আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আজ যেহেতু ঈদের দিন আর আপনারা দেখছেন বেনাপোল বর্ডার চেকপোস্ট সরাসরি। আর অনেক দিন পরেই কিন্তু আজ আমরা ভিডিওটা শুট করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেহেতু অনেকের প্রশ্ন থাকে কিন্তু যে ঈদের দিন কি বেনাপোল বর্ডার খোলা থাকে কিনা। তো এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বেনাপোল বর্ডার কিন্তু আমি এর আগেও বলেছি বিশেষ কোনো দিনের জন্য কখনোই বন্ধ ছিল না। হঠাৎ করে মাঝখানে কিন্তু একদিন আমি বিগত 25 বছরে একটা রিমাইন্ডার দিয়েছিলাম যে বর্ডার হঠাৎ করে কিন্তু বন্ধ হয়েছিল। তাছাড়া এমনি আমি দেখা যাক এই 25-26 বছরের মধ্যে কখনো বেনাপোল বর্ডার কিন্তু কোনো বিশেষ কারণে কিন্তু বন্ধ থাকে না। মনে রাখবেন, বেনাপোল বর্ডার কিন্তু প্রতিদিন সকাল 6:30টায় ওপেন হয় এবং সন্ধ্যে 6:30টায় ক্লোজ হয়। তো এই হচ্ছে বর্তমান বেনাপোল বর্ডার চেকপোস্ট। আর আজ যেহেতু ঈদের দিন আর হালকা হালকা রিমঝিম বৃষ্টিও পড়তেছে আর কি। আর বৃষ্টির কারণে কিন্তু সামনে যে লাইনটা, এখানে যে আমাদের লাইনটা হয় সেই লাইনটা কিন্তু নাই, সবাই ভিতরে আছে। আর যাত্রী চাপাচাপ কিন্তু অনেকটা কমও দেখা যাচ্ছে। কারণ কি, এখনও কিন্তু ঢাকাগামী বাস কিন্তু এখনও এসে পৌঁছায় নাই, সব পুরো ফাঁকা ফাঁকা। আর বৃষ্টির কারণে হালকা আকাশটাও অনেকটা মেঘলা আর কি। তো এই হচ্ছে বর্তমান বেনাপোল বর্ডার অবস্থা। আর আমরা প্রতিনিয়তই কিন্তু আমাদের ফেসবুক পেজের মধ্যে শর্ট আকারে প্রতিনিয়তই কিন্তু আমাদের আপডেট দেওয়া হয়, যেখানে প্রতিদিনে কিন্তু আপনার পাসপোর্ট যাত্রী যাওয়া আসার আপডেটগুলো দেখানো হয় আর অবশ্যই। তো এই হচ্ছে বর্তমান বেনাপোল বর্ডার অবস্থা। আলহামদুলিল্লাহ সব কিছুই ওকে আছে, আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরই আছে, যাত্রী চলাচল স্বাভাবিক আছে। ভিসা থাকলেই কিন্তু যাওয়া আসা যাবে। আর বিশেষ করে কিন্তু এখনও যেহেতু ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে, আর ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণে কিন্তু সেই পরিমাণ যাত্রী কিন্তু দেখা যায় না। কারণ আমি যেখান থেকে ভিডিও শ্যুট করছি এখান থেকে কিন্তু গত 3 বছর আগেও কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী আমরা দেখাইছি ইনশাল্লাহ। তো আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়তো ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাবে ইনশাল্লাহ, সেটাও আপডেট আমরা শেয়ার করবো। আর ট্যুরিস্ট ভিসা চালু হলেই মানে বর্ডার কিন্তু একটা রমরমা ব্যাপার হয়ে যাবে ইনশাল্লাহ। তখন কিন্তু যাত্রীর চাপ অনেক বেশি দেখা যাবে। আর এখন কিন্তু বিশেষ করে বেনাপোল বর্ডারের চাপ থাকে নাই, সকালবেলায় কিছু যাত্রী দেখা যায় আর সারাদিনই বলতে পারেন এক ধরনের ফাঁকাই থাকে। এই যে 2-1জনকে যাত্রী আসে যায় ওকে। তো এই আছে বর্তমান বেনাপোল বর্ডারের অবস্থা। আর বেনাপোল বর্ডার অবস্থা আলহামদুলিল্লাহ বলতে পারেন। আর বিশেষ করে বেনাপোল বর্ডারের অনেক ধরনের প্রশ্ন আপনাদের আছে, আমরা যেটা লক্ষ্য করি আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব কিংবা ইনস্টাগ্রামের মধ্যে অনেকেই কিন্তু আপনারা কমেন্ট করেন বেনাপোল বর্ডার নিয়ে। তো আমরা বলবো যে বেনাপোল বর্ডারের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুকে মেসেজ দিতে পারেন, কমেন্ট করতে পারেন, এবং কি আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমরা কিন্তু কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আমরা প্রতিনিয়তই কিন্তু আমরা ফেসবুক পেজের মধ্যে শর্ট আকারে ভিডিও কিন্তু প্রতিনিয়তই আপডেট করি ইনশাআল্লাহ। যেহেতু ইউটিউবে আমরা নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না, তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করার। তো বর্তমান বেনাপোল বর্ডার অবস্থা কিন্তু আলহামদুলিল্লাহ আছে এবং চালু আছে। যেহেতু আজকে ঈদের দিন তাই ভিডিওটা কষ্ট করে হলেও শ্যুট করার চেষ্টা করলাম। তো এসে বর্তমান বেনাপোল এখন সরাসরি ঢাকা কলিকাতা বাস কিন্তু দুইটা দেখা যাচ্ছে, একটা আছে এনআর শ্যামলী আর একটা আছে গ্রিন লাইন। আপাতত এই পর্যন্ত দেখা যাচ্ছে। আর যেহেতু ঢাকাগামী বাস অনেক বাকি আছে এখনও, আর মোটামুটি যেহেতু বর্ডার 6:30টার পরেই খোলে আর কি, তো এখনও কিন্তু যাত্রী আসবে এবং যাত্রী অনেক হবে। আর যেহেতু এই জায়গার লাইনটা আমরা লক্ষ্য করতেছি না, কারণ বৃষ্টির কারণে কিন্তু লাইনের লোক সব ভিতরে ঢুকে গেছে ওকে। তো এই ছিল বর্তমান বেনাপোল বর্ডার অবস্থা। আর যদি বেনাপোল বর্ডার বিষয়ে কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, মেসেজ জানাতে পারেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত বেনাপোল বর্ডারের কোনো জরুরি বিষয়ে যদি আপনাদের জানার থাকে ইনশাল্লাহ আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।